नमस्कार আমি অ্যাস্ট্রোলজার এন্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাশি রাশিফল। প্রথমত আপনার বলতে গেলে আমাদের চন্দ্রকে বুঝতে হবে। তাহলে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাই কিন্তু প্রত্যেকের রাশি। চন্দ্র একটা রাশিতে সোয়া দুদিন থাকে। তার প্রত্যেকটা নক্ষত্র রয়েছে, তিনটে নক্ষত্র পদার্পণ করে তারপরে পরের রাশিতে আপনার সে অবস্থান করে। তাহলে এই রাশিফল কার কি ঘটবে, প্রত্যেকটা যে সময় আমাদের যে পরিবর্তন হচ্ছে, কারণ সময়ই কিন্তু আপনার জ্যোতিষে শেষ কথা বলে। কারণ আমরা বলি না অমুক সময়ে কার অমুক জিনিস হবে, বা কার এই সময়ে চাকরি হবে, এই সময়ে ব্যবসা হবে, এই সময়ে বিয়ে হবে। তাহলে সময় কালটাকে কিন্তু সব থেকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে রাশিটাও হচ্ছে আমাদের মনের সঙ্গে যেহেতু জুড়ে আছে, চন্দ্র যেহেতু আমাদের মনের কারক গ্রহ, মনকে আমাদের কি ভাইব্রেশন প্রতিদিন সে দিচ্ছে সেটা জানার নামই হচ্ছে আমাদের রাশিফল। তাহলে এই রাশিফল আমাদের প্রথমত আমি 12ই এপ্রিল থেকে আপনার 20শে এপ্রিল পর্যন্ত আপনাদের কি কি হতে চলেছে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত মেষ রাশি। এই মেষ রাশি যাদের এই সময়টার মধ্যে তার কিন্তু অর্থ উপার্জন কিন্তু বৃদ্ধি হবে এবং ভালো ভালো অপরচুনিটি তাদের কিন্তু আসবে। তাহলে অপরচুনিটির দিকে আপনারা ধ্যান দিন এবং অর্থের দিকে ধ্যান দিন, তাহলে দেখবেন আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারছেন এবং সেই অর্থকে আপনারা ধরে রাখতে পারছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনার গৃহের যে অপরচুনিটিকে সঠিক কাজে কিন্তু লাগাতে পারছেন। বৃষ রাশি। বৃষ রাশির লর্ড হচ্ছে কি শুক্র গ্রহ। তাহলে বৃষ রাশির ক্ষেত্রে এই টাইমে কিন্তু অর্থ ব্যয় হবে প্রচুর পরিমাণে। সে যে কোনো কেনাকাটা করতে হতে পারে, আপনার হয়তো বাড়িতে শৌখিন জিনিস আপনার কেনাকাটা করে আপনি নিয়ে আসছেন, তার ফলে হতে পারে। এবং বাড়িতে শারীরিক কিছু প্রবলেমের জন্য বাড়ির বয়স্ক মানুষজনের মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু আপনার অর্থ কিন্তু ব্যয় হবে। তাহলে একটু সতর্ক থাকতে হবে, অর্থকে নিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে যেন অর্থটা মানে বিফলে না যায় এবং ফালতু জায়গায় খরচা না হয়, সেই দিকটা একটু ধ্যান দিন। কারণ ভাগ্যের সঙ্গে আমাদের কর্ম অ্যাটাচমেন্ট, ভাগ্য তো আমাদের ঘটবেই, কিন্তু কর্ম যদি আমরা সঠিক করতে পারি তাহলে কিন্তু সেই ভাগ্যের আপনারা যে খারাপ জিনিসটাকে কিন্তু আপনি অনেকটা কমিয়ে ফেলতে পারেন কর্মের দ্বারাতে। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির দ্ব্যর্থক রাশি মানে দৈত্য রাশি বলা হয়। দুটো সত্তা রয়েছে, নারী এবং পুরুষ। এই দুটো সত্তার রাশিকে আমরা মিথুন রাশি, যেসব জাতক জাতিকাদের মিথুন রাশি রয়েছে এবং এই মিথুন রাশির বুধ গ্রহ সে কিন্তু খুব ভালো অবস্থায় থাকবে এই কদিন। তাহলে বুধ গ্রহ ভালো অবস্থায় থাকলে কি কি রেজাল্ট পেতে পারে, বুদ্ধি প্রখরতা আপনার বৃদ্ধি পাবে এবং তার ফলে কিন্তু আপনি যে কোনো জিনিসকে ক্যাচ করতে পারবেন, যে কোনো অপরচুনিটিকে আপনি গ্রহণ করতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন এবং আপনার বাড়িতে এবং আপনার হাতের কাছে কিন্তু অপরচুনিটি, সে ব্যবসার হতে পারে, যে কোনো আপনার এডুকেশন সেক্টরে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে এবং হতে প্রেমের ক্ষেত্রে হতে অপরচুনিটি কিন্তু আপনার ভালো আসবে। তাই অপরচুনিটি এই টাইমে বুধ গ্রহ কিন্তু আপনার দিয়ে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধিটাও কিন্তু প্রচণ্ড শার্পনেস থাকবে এই কদিন। তাই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু সফলতা অর্জন করুন। এবার হচ্ছে চন্দ্র, কর্কট রাশি। কর্কট রাশির লর্ড হচ্ছে আমাদের চন্দ্র, মনের কারক গ্রহ। তাহলে এই কদিন আপনার কর্কট রাশি আপনাকে কি কি রেজাল্ট দিতে পারে। এই কদিন আপনাকে প্রথমত কর্কট রাশি যে রেজাল্টটা দেবে, একটু ডিপ্রেশনটা কিন্তু আপনাকে ফিল করতে হবে। ছোট ছোট বিষয়ে কিন্তু দেখবেন, বড় কিছু নাই কিন্তু একটা ডিপ্রেশন, মানসিক অশান্তি এবং ছোট ছোট বিষয় নিয়ে একটু বুকের উপর যাদের মোটামুটি শ্বাসকষ্টজনিত প্রবলেম এবং ঠান্ডা লাগার ধাত আছে তাদের কিন্তু হঠাৎ হঠাৎ শরীর খারাপ হবে। তো সেই জায়গাটাও কিন্তু এই কদিন আপনারা একটু নজর দেবেন। সিংহ রাশি, খুব ভালো সময় এই টাইমটা। এই কদিন আপনারা সিংহ রাশির খুব কাজে লাগান, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে এবং হচ্ছে আপনারা এডুকেশনের ক্ষেত্রে, কেউ যদি বাইরে কোনো পড়াশোনা করতে যান সেক্ষেত্রে, এবং আপনার যে মান সম্মান পদমর্যাদা তার সঙ্গে সঙ্গে আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং যে প্রমোশনটা আটকে ছিল এই কদিনের মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি উচ্চ জায়গায় পৌঁছাবেন। কিন্তু তার সঙ্গে আপনার ফিনান্সিয়াল দিকটাও কিন্তু আপনার ভালো কিছু ঘটবে এবং পিতার কাছ থেকে অর্থাৎ আপনার বংশ যে বংশজাত সেখান থেকে কিন্তু আপনি ভালো কিছু
লাভ করবেন, হঠাৎ প্রাপ্তি কিছু ঘটবে, এই ঠিক মোটামুটি এই 12ই এপ্রিল থেকে এই 20শে এপ্রিলের মধ্যে। এরপরে আসছে আমরা কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা কি হবে, তাদের একটু সমস্যা যেরকম দাম্পত্য লাইফে কিছুটা ডিস্টার্বনেস দেবে। তাহলে দাম্পত্য লাইফটাকে খুব ভালো করে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। ছোট ছোট বিষয়ে একটু মানে আর্গুমেন্ট এবং নিজেদের মধ্যে একটু অশান্তি এটুকু কিন্তু আপনার থাকবে, সেটুকু একটু মানিয়ে নিয়ে চলতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা দিকে কিন্তু আপনার ভালো সুযোগ আসবে, সেটা হচ্ছে আপনার কিন্তু যোগাযোগ বিষয়টা। বিশেষ করে আপনার ভ্রমণ এই টাইমে হবে, দেখবেন আপনি কোথাও হয়তো ঘুরতে যাচ্ছেন, আপনি সেটা কিন্তু আপনার বেশি উত্তরবঙ্গের দিকে, নর্থের দিকে কিন্তু আপনি ঘুরতে যাবেন, এটা কিন্তু আপনার থাকবে এই টাইমটা। এবং তার সঙ্গে সঙ্গে আপনার অপরচুনিটির দিকে বলতে গেলে চাকরি ক্ষেত্রে যোগাযোগ আসবে। চাকরি যদি যারা বাইরে চাকরির জন্য হয়তো আইটি সেক্টর বা যারা আপনার কম্পিউটার সংক্রান্ত পড়াশোনা করেছেন বা অ্যানিমেশন নিয়ে পড়াশোনা, মাস কমিউনিকেশন এই ধরনের জাতীয় যাদের পড়াশোনা রয়েছে তাদের কিন্তু চাকরির অপরচুনিটি কিন্তু আসবে। এবং মার্কেটিং লাইন, যারা মার্কেটিং লাইনে জব করেন তাদের কিন্তু টার্গেট ফুলফিলমেন্ট হচ্ছেই। এবার আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে একটু সমস্যা আপনার যেটা থাকবে সেটাও একটা জিনিস, আপনার অ্যাট্রাকশন যে ক্ষমতা সেটা কিন্তু এই টাইমটা কিন্তু একটু ড্যামেজ হবে এই কদিনে। আপনি যেভাবে মানি অ্যাট্রাকশন করছিলেন, যেভাবে আপনি অর্থ অ্যাট্রাকশন করছিলেন, বা যেভাবে দাম্পত্য লাইফে আপনাদের সুসম্পর্কটা ছিল, বা আপনাকে মানুষ যেভাবে ভালোবাসছিল, সেই জায়গাটা কিন্তু একটু ল্যাক হয়ে যাবে। তাই এই জায়গাটা কিছু চিন্তা করার কারণ নেই, এ কটা দিন কেটে গেলে আপনার আবার ভালো সময় আসবে। একটু আপনার প্রবলেম থাকছে, তার সঙ্গে হেলথের একটু প্রবলেম থাকছে, মেয়েদের হলে একটু গাইনোলজিক্যাল প্রবলেমটাই টাইমটাই ঘটবে, সেটা একটু সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে প্রেগনেন্সির জায়গাটাতেও একটু সতর্ক থাকতে হবে। এবার হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি ঘটতে পারে, বৃশ্চিক রাশির লর্ড হচ্ছে আমাদের মঙ্গল গ্রহ। তাহলে মঙ্গল গ্রহ এখন কোথায় বসে আছে, সে কিন্তু আপনার কুম্ভ রাশিতে বসে আছে, কুম্ভ থেকে মিনে পদার্পণ করবে। তাহলে মঙ্গল রাশির ক্ষেত্রে একটু কিন্তু আপনার যেটা থাকছে সেটা হচ্ছে একটু শারীরিক প্রবলেমটা থাকছে। হঠাৎ হঠাৎ করে দেখবেন রেগে যাওয়ার প্রবণতা, লোকের সঙ্গে অযথা ঝগড়াঝাটি হয়ে যাওয়া, কেউ আপনাকে যেন বুঝতে চাচ্ছে না এই কদিন, যেন মানে কোনো রকম আপনার কথাটা কোনো রকম গ্রাহ্য হচ্ছে না ফ্যামিলির ক্ষেত্রে, বা বন্ধু বান্ধবের সঙ্গে একটা মতনৈক্য হচ্ছে। এই টাইমটাকে একটু সতর্কভাবে চলুন, তাহলে ভালো থাকবেন। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটু ব্যয়টা প্রচুর পরিমাণে হবে, ব্যয়ের দিকটা একটু নজর রাখবেন। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে এই যে সময়টা, সেই সময় ধনুরাশি কিন্তু ভালো সময় রয়েছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যে গরু, যে গাই গরু রয়েছে, গাই গরুকে সপ্তাহে বৃহস্পতিবার দিন একদিন করে খেতে দিন, দেখবেন কিন্তু আপনার অনেক কিছু আপনার না পাওয়া জিনিসের কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে এই 20 দিনের মধ্যে। ধনুর পরে আসছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই টাইমে শনি আপনার বসে আছে কুম্ভ রাশিতে, দ্বাদশ হাউস হচ্ছে মকর রাশি। তাহলে মকর রাশির ক্ষেত্রে একটু ঘুমের ডিস্টার্ব হবে, পায়ের একটু হাত পায়ে ব্যথা হতে পারে, এবং অর্থনৈতিক ব্যয় থাকছে। এবং দূরে আপনার যে চাকরিটা এই টাইমে হবে, চাকরির একটা যোগাযোগ আসবে, সেটা কিন্তু আপনার রাজ্যের বাইরে ইন্ডাস্ট্রি লাইনে হতে পারে, বা যে কোনো আপনার বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কিন্তু বসে থাকতে হবে, তাদের চাকরির যোগাযোগটা আসবে এবং ভালো অপরচুনিটি রয়েছে, কিন্তু রাজ্যের বাইরে এটুকু কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবার হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে একটু হাতে পায়ে চোট পাওয়ার ব্যাপার থাকছে, একটু সাবধানে থাকবেন। গাড়ি ঘোড়া চালাতে গিয়ে একটু সাবধান অবলম্বন করতে হবে, কারণ হাতে পায়ে চোট পাওয়ার ব্যাপার থাকছে, একটু রক্তঘটিত আপনার প্রবলেম থাকছে। এবং বাড়ির বয়স্ক লোক যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির জাতকদের একটু শারীরিক প্রবলেম, এবং যাদের মোটামুটি একটু স্পাইনাল কর্ডের প্রবলেম রয়েছে, কোমরে ব্যথার প্রবলেম, এগুলো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার ব্যয়টা থাকছে, এবং হচ্ছে আপনার কিন্তু এর পরের টাইমটা কিন্তু আপনার খুব ভালো সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই টাইমটা কিন্তু আপনার ভালো সময় বলতে পারি, কারণ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এদেরও কিন্তু আপনার এই টাইমে একটু যে সমস্যা, শারীরিক প্রবলেম, শারীরিক বুকের শ্বাসকষ্টজনিত প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে অনেকের পেটের প্রবলেম। রাহু কিন্তু এখানে বসে আছে। মীন রাশিতে রাহু বসে থাকলে কিন্তু রাহু বৃহস্পতি কানেকশানে কি হয়, আমাদের পেটের প্রবলেমটা কিন্তু বৃদ্ধি ঘটে। তাই এই কদিনের মধ্যে কিন্তু পেটের প্রবলেমটা কিন্তু আপনার বাড়বে, ফ্যাটি লিভারের প্রবলেম, এখান থেকে সতর্ক থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে না পাওয়া জিনিস অনেক কিন্তু আপনার পাবেন, অনেকের কাছে গিফট পাবেন,
দেখবেন অনেকে গিফট আপনাদের দিচ্ছেন, আপনি হঠাৎ করে আপনি জানবেন না কেউ আপনাকে যে গিফট দিতে পারে, কেউ হয়তো একটা মোবাইল, ল্যাপটপ, যাই হোক না কেন, যাদেরই হোক, যে যেমন মানুষ তাদের কিন্তু একটা গিফটের কিন্তু অপরচুনিটি এর মধ্যে থাকছে। তাহলে সবাই ভালো থাকুন, আগামী দিন আবার দেখা হচ্ছে, রাশিফল নিয়ে আবার আসবো। তাহলে রাশি কিন্তু আমাদের মনকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে এবং তার সঙ্গে মনের গতিকে বৃদ্ধি করে এবং মনের গতিও কমিয়ে দেয় যদি নেগেটিভ আপনার রাশির ফলাফল চলে এবং নেগেটিভ যদি আপনার চন্দ্র যদি কারোর সঙ্গে নেগেটিভভাবে অবস্থান করে থাকে। নমস্কার, এ পর্যন্ত, আগামী দিন আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন।